গতকালকে একটি খবর পাবলিশড হয়েছে, আর সেটি হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের যারা কর্ণধার, বাংলাদেশকে যারা স্বৈরাচার মুক্ত করেছে, তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে বাজি রেখে, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এই হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে একদল ফ্যাসিস্ট হাসিনার সেই কুলাঙ্গার সন্ত্রাসীরা হাসনাত আব্দুল্লাহর গাড়ি বহরে তারা হামলা করেছে। তাদের উদ্দেশ্য ছিল এই জাতির কর্ণধার হাসনাত আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এটি অত্যন্ত লজ্জাজনক এবং ঘৃণিত কাজ। যে সমস্ত দাবান ছেলেরা তাদের রক্ত দিয়ে বাংলাদেশকে 2024 সালের স্বাধীনতা দিয়েছিল, সেই সমস্ত রত্নদেরকে যদি আমরা এভাবে হারিয়ে ফেলি, এর থেকে বোকামি আর আমাদের আর কোনো কিছু হতে পারে না। আপনি চিন্তা করে দেখেন, যারা 15টি বছর 17টি বছর মানুষের উপর জুলুম করেছিল, মৃত্যুর উপর দাঁড়িয়ে মানুষের উপর দাঁড়িয়ে যারা ডান্স করেছিল, মানুষকে হত্যা করা, সেই সমস্ত কুলাঙ্গারদেরকে যারা বিতাড়িত করে দিয়েছিল, তারা হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, এই সমস্ত জাতির কর্ণধার ছেলেরা, বাংলার তাওহীদি জনতারা। আমরা সকলেই বলি, আসুন বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, এই জাতির কর্ণধারকে সম্মান আর মর্যাদা দিয়ে তাদেরকে ভালো রাখি, আর আগামীতে কোরআনের শাসন নিয়ে আসি। কোরআনের শাসনেই পারবে একমাত্র সমাজকে বিশৃঙ্খলা মুক্ত সমাজকে রাখতে পারবে। কোন প্রকার ধর্ষণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে, আগামীতে কোনো চাঁদাবাজ থাকবে না। জবান করে বলেন ঠিক না ঠিক? আসুন ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তীব্র নিন্দা জানাই যে হাসনাত আব্দুল্লাহকে যারা হত্যা করার উদ্দেশ্যে হামলা করেছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে